नमस्कार बंधुरा रकमारी भुरी भोजेर तरफ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের নতুন ব্লগ। তো আজকে এই 10টা বাজে, তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর মাম্মামকে দিয়ে শুরু করলাম। এই যে মাম্মাম স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। তো গাড়ি আসছে না বলে বলছে মাম্মাম একটু খেলা করে নেই। ওর সেই ছোটোবেলাকার গাড়ি এতদিন পড়েছিল, মনে ছিল না ওর, চোখে পড়েছে, তো এখন ওর খেলতে ইচ্ছা হয়েছে, বলছে আর একটা কিনে দেবে এরকম। তো সোনার আর আজকে আর কাল এই দুদিন স্কুল হবে, স্কুল হয়ে ছুটি হয়ে যাবে, কারণ ওর আবার এক্সাম শুরু হয়ে যাবে। পড়ে যাবা মাম্মা, চলে এসো। ওদিকে মা বাবাও রেডি হচ্ছে, মা বাবাও একটু বেরোবে। তো আজকে সারাটা দিন কিভাবে কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। স্কুলে না তো বললাম একটু বেরোবে, কত দুষ্টু কেন তুমি? তারপর বিকালের দিকে আমরাও বেরোবো। তো আজকে সব এরকমই হবে, তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো যে এদিকে মায়েরা রেডি হয়ে বেরোচ্ছে, 11টার ট্রেন ধরবে। আর সোনা তো অনেকক্ষণ আগেই চলে গেছে, 10টার সময় স্কুলে চলে গেছে। মায়েরা এখন বেরোচ্ছে আর মায়েরা যাচ্ছে কল্যাণী ডক্টর দেখাতে। আগের যেই রিপোর্টগুলো মানে টেস্টগুলো করতে দিয়েছিল সেই রিপোর্টগুলোই দেখাতে যাচ্ছে, সেই জন্য আজকে একটু লেটে, না হলে অনেক সকালে যেতে হতো। তুমি তো একাই আসতে পারো বুনুর সাথে খেলা করার জন্য। অনেক দিন পরে যে রাশি না, ও যাচ্ছে স্কুলে যাচ্ছিল, কাকি দিতে যাচ্ছে। যে নতুন ইউনিফর্ম দিয়েছে, নতুন জুতো দিয়েছে স্কুল থেকে, তো সেগুলো পরে স্কুলে যাচ্ছে। তো আমি ডাকলাম, ওই যে আসলো। পেখম কই আজকে? পেখম একসাথে যাও না তোমরা? ও যাও, স্কুলে দেরি হয়ে যাবে আবার না হলে। ও পরীক্ষা শুরু হয়ে গেছে, তাহলে শিগগির যা। ও স্কুলে এই তো এখানে। আজকের আকাশটা দেখুন কত সুন্দর। আমি ডক্টর দেখিয়ে বাড়ি ফেরার পর একটু ছাদে এসেছি, আর তারপরেই চোখ গেল আকাশের দিকে, আর এত ভালো লাগলো দেখতে, তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। এত সুন্দর জিনিস আমি একাই বা দেখবো কেন, তো সেটা ভেবে একটু ক্যামেরা বন্দি করলাম। এত ভালো লাগছে দেখতে। তো আপনাদের সামনে চলে এলাম, বেশ কিছু কথা বলার আছে, কিছু শেয়ার করার আছে আপনাদের সাথে, তো সেই জন্যই আপনাদের সামনে বানিয়ে রেখেছিলাম। তাই তো, তুমি বানিয়েছিলে? মাম্মাম হলো কি দিয়ে বানিয়েছিল? মাটি দিয়ে প্রদীপ বানিয়ে রেখেছিল আজকের আগের দিন। সেগুলো পেলে তুমি? কিন্তু এত নোংরা কেন তাহলে? ফেলে দাও, হাত নোংরা হয়ে যাচ্ছে। তো আমার লাস্ট চেক আপ ছিল, তো সেটা করানো হয়ে গেছে। তো কাল করিয়ে এসেছি, কিন্তু কাল সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আজ আবার আপনাদের সামনে এলাম সেই কথাগুলোই বলতে। তো লাস্ট চেক আপ হয়ে গেছে মানে তো বুঝতেই পারছেন, আমার লাস্ট মানে ডেলিভারির ডেট, ফাইনাল ডেট আমার দিয়ে দিয়েছেন। তো সেটাই বলতে আসলাম যে কবে দিয়েছে, কবে কি হবে না হবে। তো আমি তো আগের ভিডিওতে বলেছিলাম যে লাস্ট মানে আমার ফাইনাল ডেট যেটা দেবে, তো সেটা আপনাদেরকে জানাবো। তো কাল আমি ডক্টর দেখিয়ে এসেছি, তো ডক্টর আমাকে খুব দেরি করতে বারণ করেছেন। ওনাদের হিসাবে আমার 3টা বানিয়েছিলাম, তাই তো ওনাদের হিসাব মতো আমার টাইম হয়ে এসেছে। তো উনি আমাকে ডেট দিয়েছেন ডিসেম্বরের 5 তারিখ, আর একদমই লেট করতে বারণ করেছেন। তো 5 তারিখটাই হলো ফাইনাল ডেট, 5 তারিখেই আমার সিজার করতে হবে। তো এটাই বলার ছিল আপনাদের সাথে, কারণ আমি যেহেতু বলেছিলাম এর আগে আমার 2 তারিখ আর 13 তারিখ একটা ডেট ছিল, দুটো ডেট। তো সেটার মিডিলে একটা মাঝামাঝি ডেট উনি দিয়েছেন 5 তারিখ।
আমরা তো সবাই জানি আমাদের হাতে কিছুই থাকে না, তো ভগবান যেটা আমার জন্য রেখেছেন সেটাই হবে। তো আপনারা সকলেই আশীর্বাদ করেছেন, আবারও আশীর্বাদ করুন যেন যাই আসুক না কেন আমার কোল জুড়ে, ছেলে অথবা মেয়ে যেটাই আসবে সেটাই যেন খুব ভালো হয় আর সুস্থ স্বাভাবিকভাবে জন্মায়। তো সবাই মিলে আশীর্বাদ করুন, সব যেন ভালো হয়। তো এটুকুই বলার ছিল। তো এখানে আমি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানালাম। তো এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। তো বুঝতেই পারছেন এরপর কেমন ভিডিও আসতে চলেছে। তো পুচকুকে তো সামনে নিয়ে আসতেই হবে। তো এরপর আবার আমার 2 পুচকুর নিয়ে আবার আপনাদের সামনে আসবো।